এবং আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধের যে যুদ্ধবিরতির সম্মতি, এটা একটা প্রাথমিক বিজয় ইরানের আমি মনে করি। কেননা যে 10টা প্রস্তাব ইরান দিয়েছে, সেই 10টা প্রস্তাব অনেক আগেই আমেরিকাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমেরিকা এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই প্রস্তাব মানতে। কিন্তু আমেরিকা এটা একই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে, তার মানে আমেরিকা পরাজয় স্বীকার করে নিয়েছে। এই আমেরিকার এই পরাজয় এইখানে শেষ হবে না। আমার যেটুকু জ্ঞান, আমি যেটুকু বুঝি, এই আমেরিকার এই পরাজয় সবেমাত্র শুরু হলো। এই পরাজয় সারা পৃথিবীতে তাদের যেখানে 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 তাদের প্রভাব আছে, তারা যাদেরকে যে শক্তিগুলোকে সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, সেই শক্তিগুলোর সারা পৃথিবীতে সেই রাজনৈতিক দল, সেই মতাদর্শগুলো পতন ঘটবে আস্তে আস্তে। এবং রাশিয়া, ইরান, চীন, এই শক্তির যারা থাকবে তাদের আস্তে আস্তে বিজয় লাভ করবে, তারা ফ্রন্টে চলে আসবে। মিডল ইস্টের কথায় আমি বলতে পারি, মিডল ইস্টে এখন যারা শাসক আছে তারা সকলে আমেরিকার বাচ্চাটা দালাল। এই দালালদের পরিণত হবে ভয়াবহ। এখন এই যুদ্ধের পরবর্তীতে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এই দেশের নাগরিকরা বিদ্রোহ ঘোষণা করবে, বিভিন্ন দেশে বিদ্রোহ ঘোষণা করবে এবং রাজতন্ত্রের পতন ঘটবে। এবং আমি মনে করি কোনো কোনো দেশে বিপ্লব সংঘটিত হবে। আল্লাহ ভালো জানে, আমরা ধারণা করতে পারি, আল্লাহ ভালো জানে। আমাদের বিশ্বাস প্রথম বিপ্লব ঘটবে মিশরে, তার পরবর্তীতে অন্যান্য দেশে চলে যাবে এই বিপ্লব ইনশাল্লাহ। আমেরিকার এই যুদ্ধের পরবর্তীতে সারা পৃথিবীতে এই ধরনের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আজকে আমার নিজের ধারণা আপনাদের সাথে শেয়ার করা এটুকুই শেষ। পরবর্তীতে আবার কথা বলবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।